হ্যালো গাইজ, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আমি আজকে জিতি সিনিকা চ্যানেলের পক্ষ থেকে জানাবো স্বাগত। তো আজকে একটি আমি ব্লগ শেয়ার করছি। সেই ব্লগটি হলো এক বিরিয়ানি রেসিপি। তো আমার এই ব্লগটি পুরোই নতুন। আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, আমার এই চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল। তো আপনারা সহায়তা না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আমার এই রেসিপিটি ছোট্ট একটা সাধারণ উপকরণ দিয়ে শুরু করছি। তো আমার জীবনে প্রথম আজকে আমি এগ বিরিয়ানি তৈরি করছি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরোটা ভিডিও। প্রথমে ভাত বসানোর জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলটা গরম হলে আমি চালগুলি দিয়ে দিব। ভাতটা অল্প সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ওদিকে আলু, পেঁয়াজ কুচি কেটে রাখলাম আর মশলাগুলি গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে রাখলাম। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, অল্প রসুন কুয়ো, অল্প পেঁয়াজ, অল্প কাঁচা লঙ্কা, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। আমি সবগুলাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে গ্রাইন্ডার করে নিচ্ছি। গ্রাইন্ডার শেষ হয়ে গেলে একদিকে কড়াই বসাবো। ওই দেখুন আমার গ্রাইন্ডার হয়ে গেছে। আরেকদিকে কড়াই বসিয়ে আলুগুলি ভেজে নেব। আলুগুলি লাল করে ভেজে নেওয়ার পর ডিমগুলিও লাল করে ভেজে নেব। ডিমগুলি, আলুগুলি একসঙ্গে নামিয়ে নিব। একসঙ্গে নামিয়ে নেওয়ার পর ভাত হয়ে গেলে ওদিকে আমি আর এক কড়াইতে বিরিয়ানি মশলাটা ভেজে নেব। তো দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে। আমার বেরেস্তাগুলো লাল হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আরও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর সবগুলো মশলা দিয়ে দিলাম। ওইগুলি বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো। আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো মশলা আমার কষাতে থাকলাম। জল বেরোনি শেষ হয়ে গেলে, আমার মশলাটি হয়ে গেলে দিয়ে দেব আমি ভাত। তো দেখুন আমার ওই মশলা থেকে জল বেরোচ্ছে। মশলাগুলির থেকে জল বেরোলে দিয়ে দিব চাল। তো চালগুলো দিয়ে দিলাম অল্প ঢেকে। দেখুন কীরকম হচ্ছে আমার বিরিয়ানিগুলো। আপনারা দেখছেন তো, আমি প্রথমবারই বানাচ্ছি বিরিয়ানি। তো ভালোভাবে দেখতে থাকুন। দেখুন ভাত কীভাবে ঝরঝরে হয়েছে। তো আমি কিনে এনে খাবো ভাবছি। তো কিনে না এনে অল্প কষ্ট করলেই হয়ে যায়। তো বানিয়ে নিলাম আজকে ঘরে আমার এগ বিরিয়ানি। আমার মেয়ে অনেকটাই খুশি এগ বিরিয়ানি খাবে বলে। ও ভীষণ খুশি। আমি শেষ মুহূর্তে দিয়ে দিলাম অল্প ঘি দেওয়ার পর আমার বিরিয়ানি বানানি একদম রেডি হয়ে গেছে। দেখুন প্রস্তুত খাবার জন্য। আমি ওদিকে 3টা থাল বেড়ে নিলাম। ওরা বাবা, মেয়ে আর আমার জন্য। টাটা, বাই বাই।